এই যে ভাওয়া কেসের ব্যাপারটা আসলে কি, অনেকে এটা নিয়ে একটু কনফিউজ। অফিসার বুঝবে বিয়েটা কি সৎ ছিল কিনা, বোনাফাইড ম্যারেজ ছিল কিনা, তারা অফিসার বোঝার চেষ্টা করবে। আগে অনেক হয়তো গ্রিন কার্ড পেয়ে গেছে, এই যে পেয়ে গেছেন আপনার গ্রিন কার্ড, ওটা কিন্তু নিরাপদ না। Those things they are investigating. ভাওয়া is also considered marriage fraud যদি আপনার উদ্দেশ্য থাকে শুধু ভাওয়া করার জন্য, বিয়ের উদ্দেশ্য না থাকে। এবার ইমিগ্রেশন সিস্টেমে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে ভাওয়া কেস, এবং ভাওয়া নিয়ে ইউএসসিআইএস বেশ কয়েকবার মেমোরান্ডাম দিচ্ছে, নতুন করে অনেক কিছু তারা যাচাই বাছাই করছে, পুরনো যারা তাদেরকেও আবার নতুন করে যাচাই বাছাই করছে। এই যে ভাওয়া কেসের ব্যাপারটা আসলে কি, অনেকে এটা নিয়ে একটু কনফিউজ, এবং সেটাতে আসলে কেমন ফ্রড হচ্ছে। ধন্যবাদ। ভাওয়া যদি আপনারা বুঝতে চান, VAWA ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্স অ্যাক্ট, কিন্তু এটা কিন্তু এগেইনস্ট উইমেন না, শুধু ম্যান উইমেন বোথকে কভার করে। যদি কেউ বিয়ের পরে বা ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ডধারী কাউকে বিয়ে করে, এটা হবে গুড ফেইথ ম্যারেজ। বিয়েটা হতে হবে সৎ উদ্দেশ্য নিয়ে এবং সারা জীবন সংসার করার জন্য। এর পরবর্তী যদি বাসর রাতে বা পরে যে আপনি তার ভালো লাগলো না, এটা কিন্তু ডিসক্রিশনারি, অফিসার বুঝবে বিয়েটা কি সৎ ছিল কিনা, বোনাফাইড ম্যারেজ ছিল কিনা, তারা অফিসার বোঝার চেষ্টা করবে। এরপরে যদি তার ভালো না লাগলো, অত্যাচারিত হয়ে থাকে, যদি সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিনভাবে আপনার আলাদা হয়ে যান, সেপারেট হয়ে যান, কোনো সমস্যা নাই, এটা ভাওয়াতে আসবে না। কিন্তু যদি শারীরিক মানসিক টর্চার হয় অপর পক্ষ, যেই পক্ষ আমেরিকার স্থায়ী অধিবাসী বা নাগরিক, তখন এই যে ভিকটিম, যেই ভদ্রলোক গ্রিন কার্ড আবেদন করেছিল, সে বলতে পারে আমি পুরুষ বা মহিলা, আমার এগেনস্টে এই অত্যাচার করা হয়েছে, আমি সম্পর্ক রাখতে পারি না, সে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে, হুমকি দামকি, অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, শারীরিক মানসিক অনেক প্রমাণ দিতে হয়, অনেকগুলো প্রমাণ দিতে হয় এখানে। কিন্তু ইদানিং গত কয়েক বছর যাবৎ এটা হচ্ছে কি একটা চক্র, আমাদের কাছে যে কথাগুলো আমরা শোনা কথাই বলছি এবং আমাদের কাছে অভিযোগ আসছে, একটা চক্র এটাকে মিসইউজ করেছে বলে তারা বলেই যে বিয়ে করার উদ্দেশ্য হলে ভাওয়া করবো। সে ওই মহিলা পুরুষকে জীবনও চিনে না, জানে না, কোনো ডেটিং করে না, আরেকজন তাকে ম্যাচ মেকার করে দিয়ে দিয়েছে যে আমরা বিয়েটা হয়ে যাক, ভাওয়া কর্মে থাকবো না। একটা বাঙালি লোক অথবা একটা কালো ভদ্রলোক বা সাদা ভদ্র বাঙালির কারোর সাথে বিয়ে হলো, এখন তাদের জীবনে একদিন একসাথে থাকে নাই, বিয়ের পরে কোনো ব্যাট শেয়ার করে নাই, বিয়ের পরে তাদের কোনো একসাথে কোনো ডকুমেন্ট নাই, পরের দিন থেকে সে ভাওয়া চলে গেল। সেই ক্ষেত্রে আগে অনেক হয়তো গ্রিন কার্ড পেয়ে গেছে, এই যে পেয়ে গেছেন আপনার গ্রিন কার্ড, ওটা কিন্তু নিরাপদ না। Those things they are investigating, HSI, the Homeland Security investigate করতেছে এগুলো, যে আসলে কি তারা সঠিকভাবে দিয়েছিল কিনা। সঠিকভাবে না দিয়ে থাকে, যদি মনে হয় যে উদ্দেশ্যটাই ছিল যে মাধ্যমে, ব্রোকারের মাধ্যমে ফ্রড করার জন্য, দেন দে ক্যান রিভোক, they can investigate, they can do a lot of stuff, they can put them in removal proceedings. সেই জিনিসটা মাথায় রাখতে, যদি সত্যিকারের বিয়ে হয়ে থাকে আর যদি আপনি অত্যাচারিত হয়ে থাকেন, আপনি ভাওয়া করতে পারেন। ইটস এ গুড। আমেরিকা কিন্তু এই জন্য অ্যাপ্রিশিয়েট করে, আইন রয়েছে আমেরিকার সবার জন্য আইন রেখেছে। আমরা যে দেশে থাকি, আমি সবসময় বলি, আমরা হয়তো এমন কোনো ভালো কাজ করেছিল আপনার পূর্বপুরুষ, যে আপনি আমেরিকার নিউ ইয়র্কে থাকেন, সব বেনিফিট সহ থাকতেছেন, আপনাকে সরকার সব সুবিধা দিয়ে রাখছে। আমরা মিথ্যা বলার কারণে এখন তারা ইনভেস্টিগেট করছে আরো বেশি। সেই জিনিসটা যেন না হয়, ভাওয়া হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই জনহিতকর প্রোগ্রাম, কিন্তু এটাকে অনেকে নষ্ট করার কারণ অতীতে এখন তারা ইনভেস্টিগেট করছে। বিয়ে করলেনই ভাওয়া করার জন্য, যদি উদ্দেশ্য থাকে ভাওয়া করার জন্য বিয়ে করছেন, ইউ উইল বি ইন জেল। ফ্রড। সেই জিনিসটা ফ্রডটা আসছে, আপনার ফ্রডটা কিন্তু মাথা থেকে, ব্রেন থেকে আসছে, ফ্রডের উদ্দেশ্যটাই ফ্রড। এই জিনিসটা কিন্তু অনেকে এখন হোল্ডে রাখছে। তো এই ক্ষেত্রে আপনাদের করার কিছু না, অপেক্ষা করা। কিন্তু আপনাকে বুঝতে হবে, যে কথাগুলো বললাম সঠিকভাবে বুঝে থাকেন। অনেক কিছু আমরা টিভিতে অনেক সময় বলি না। যদি আপনাদের কোনো কেস পেন্ডিং থাকে, ইউ শুড টক টু এ লয়ার। আমি না হয় অন্য কারোর সাথে আপনি কনসালটেশন ফি দিয়ে কথা বলেন। এখন অনেক সুযোগ আছে, চাইলে এখন অনলাইনে কথা বলতে পারেন, চাইলে ফোনে কনসাল্ট করতে পারেন, চাইলে আপনি জেলে পে করে কথা বলতে পারেন। আপনার কথা বলাও যদি সন্দেহ মনে করেন, কিন্তু আপনার কিন্তু জেলে যাইতে একটা ইমিগ্রেশন, আমরা যখন কোর্টে যখন যাই বা সার্ভিস সেন্টার ইন্টারভিউতে যাই, লেখাই থাকে যে ম্যারেজ ফ্রড। এটাও কিন্তু ম্যারেজ ফ্রডের মধ্যে পড়ে। ভাওয়া ইজ অলসো কনসিডার ম্যারেজ ফ্রড যদি আপনার উদ্দেশ্য থাকে শুধু ভাওয়া করার জন্য, বিয়ের উদ্দেশ্য না থাকে। সো এই ক্ষেত্রে লেখাই থাকে যে ম্যারেজ ফ্রড ইজ এ ফেডারেল ক্রাইম, 5 years জেল অথবা $250,000
পেনাল্টি। এই জিনিসটা হচ্ছে অ্যান্ড অর মানে 5 বছর জেল সাথে 250,000 জরিমানা, অথবা 5 বছর জেল 250,000 জরিমানা।